আমার আলমারির মধ্যে যে 1 লাখ টাকা ছিল, টাকা কই 1 লাখ? কি বলো? তোমার টাকা হারাইছে? কোথা থেকে হারাইছে? কিভাবে হারাইছে? কখন হারাইছে? এই নাটক সিনেমা করছ আমার লগে? তুই নাটক সিনেমা করছ? টাকার কি হাত আছে যে সুসুর সুসুর করে হেডে এটা চলে যাব? টাকা কই বল? আমি নিছি মানে? আমি কেন তোমার টাকা নিব? হ্যাঁ, আমার টাকা তুই নিছ। তুই আমার সংসারে আসার পর থেকে আমার টাকা পয়সা খালি হারাইতেছে হারাইতেছে, আমার জীবনটা অশান্তিতে ভরাই ফেলছ, তুই নরক বানাই ফেলছ। আমার টাকা তুই নিস। আচ্ছা, আরেকটা কথা, তুই না বিয়ের আগে আমার কথা দিছিলি, আমার হাত ধরে কথা দিছিলি যে তুই আমার বাবার সেবা যত্ন করবি, আমার বাবার মানে তুই আমার বাবারে আদর করে উল্টে আলাবি। তুই আমার সেই বাবারে তুই এই রোদের ভিতরে পুরো মানুষ তুই বাজারে পাঠিয়েছ কেন? এটা বল। বাজারে পাঠাইছি তো কি হইছে? সারাদিন ঘরে শুয়ে বসে খায়। হ্যাঁ, বাজারে গেলে একটু হাঁটা চলা করবে, তো সমস্যা কি? ও আচ্ছা, তোমার বাপ বাজারে গেলে তার পাক হয়ে যাবে না? কি তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলস? আমার বাপ আমারটা খায়, তোরটা খায় না, আর তুই আমার বৃদ্ধ বাবার নামে আজে বাজে কথা বলস। বিয়ের পর থেকে আমার সাথে প্রতারণা শুরু করছ, পদে পদে তুই আমার সাথে প্রতারণা শুরু করছ। প্রতারণা আমি করিনি, প্রতারণা তুমি করেছো আমার সাথে, আমাকে বিয়ে করে। আমি করতেছি তোর সাথে প্রতারণা? আমি করতেছি? এই বাচ্চা, এই তুই আমার সাথে বেমেনি করছস। তুই আমার বিয়ের আগে বলস নাই কেন তোর একটা মাইয়া বাচ্চা আছে? কেন বলস নাই? বল। কে বলছে আমার বাচ্চা আছে? এই একদম মিথ্যা কথা বলবি না, আমি সব জানি, আমি সব খবর নিচ্ছি। তুই আমার সাথে এত বড় প্রতারণা করবি, এত বড় বেমানি করবি, আমি কোনদিন কল্পনা করতে পারিনি। ইভেন তুই তোর স্বামীর লক্ষ লক্ষ টাকা চুরি করছ, এখন আইসা আমারে গ্রাস করা শুরু করছ। আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে যে তোর মতো মাইয়াকে আমি বিয়ে করছি, তোর মতো মাইয়াকে আমি ভালোবাসছিলাম। আচ্ছা, তোর ভালোবাসা বিয়ে করে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছে মুখ দেখাইতে পারি না, সবাই আমার আঙ্গুল তুলে উঠাই যে একটা বিবাহিত মায়া বিয়ে করছে, তার ভিতরে তোর বাচ্চা আছে, আর তার মধ্যে মানুষ তো জানে না যে তুই একটা চোর, তুই একটা চচ্চর, তুই একটা বাটপাত। দেখো, আমি তোমার সঙ্গে একদম বেইমানি করিনি, আমি তোমাকে বিয়ে করেছি, এটা প্রতারণা হতে পারে না। আমি বলেছিলাম তোমার বাবাকে অনেক যত্নে রাখবো, আদরে রাখবো, কিন্তু আমি আর কত পারি বলো, এই জন্য ওনাকে পাঠিয়েছি। আর বাচ্চার কথাটা আমি তোমাকে লুকিয়েছি কারণ আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাইনি, এই জন্য আমি বাচ্চার কথাটা লুকিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আর একটা সুযোগ দাও প্লিজ। তোর ভালোবাসা মিথ্যা, আর তুই একটা মিথ্যাবাদী। আমার হৃদয়ে আর তোর কোনো ঠাই নেই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যাবি, আমি তোরে ডিভোর্স দেব। আমাকে ডিভোর্স দিবা মানে? হ্যাঁ, এই তোমার কোনো অধিকার নাই আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার। তুমি যদি আর একবার ডিভোর্সের কথা উচ্চারণ করো, আমি তোমার নামে মামলা করব। তুই আমার নামে মামলা করবি?